ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আরও একবার অনুর লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্য দিনের থেকে কিন্তু আজকের দিনে কাজটা একটু বেশি প্রেশার থাকে আর কি। তো তাই জন্য দেখো আমি ঘুম থেকে উঠেই কিন্তু সবার ফার্স্ট নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে কিন্তু একটু চুলটা আঁচড়ে আর মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছিলাম। কেন ঘর থেকে বাইরে বেরোলে না এখন আর ভেতরে ঢুকতে পারবো না, বাইরে প্রচুর কাজ আছে। তো তাই জন্য করে ভাবলাম যে আগে এটা করেই তারপরে বাইরে যাব আর কি। আর এখন যেহেতু না হালকা হালকা ঠান্ডা পড়েছে, সকালে মুখটা ধোয়ার পরে কীরকম টান টান মতো হয়ে যায় আর কি কিছু না লাগালে। আর তারপরে গা হাত তো এমনি খসখস করছে, তাই জন্য যে ময়শ্চারাইজার ছিল বাড়িতে ওই একটুখানি লাগিয়ে নিলাম আর কি মুখে। আর গায়ে হাতেও লাগাইনি, কেন এক্ষুনি স্নান করব, করে এসে তারপরে লাগাবো, সেই জন্য কিন্তু এখন আর লাগাইনি। আর এগুলো না আগের বছরেরই ক্রিম ছিল, এবছর এখনও কিছু কেনা হয়নি সেরকমভাবে। বাবানেরও কিছু কেনা হয়নি, আর আমাদেরও একদিনকে গিয়ে বাজারে কিনে নিয়ে আসতে হবে আর কি। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পুরো ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি বাইরে। বাইরেও প্রায় ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকের না যেহেতু বৃহস্পতিবার অনেক কাজকর্ম থাকে, তাই জন্য কিন্তু কালকে রাত্রিরেই আমি বাসন মেজে নিয়েছিলাম। আর হচ্ছে এই উনান টুনানগুলো গোবর দিয়ে রেখেছিলাম আর কি, যেহেতু সকালে প্রচুর প্রেশার পড়ে না, তো হয়ে ওঠে না আর কি। এদিকে বাবান থাকে আর এদিকে কাজকর্ম, আর এদিকে হচ্ছে ধান কাটা হচ্ছে, বাবা মা তো বাড়িই থাকে না। সকাল হলে যেহেতু ওরা মাঠে চলে যায় না, তো সেই জন্য কিন্তু এদিকে বাবানকে দেখা, তারপরে রান্না বান্না, পুজো করা, সমস্ত কাজকর্ম থাকে। তো সেই জন্য না আমি রাত্রে যেগুলো মোটামুটি করার দরকার সেই সবগুলো করে আর কি রেখেছিলাম। আর এখন দেখো আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি সকালের জন্য, যেহেতু সকালবেলা আমি এখন খাবো না, কেন পুজো দিয়ে তারপরে খাবো। তো সেই জন্য কিন্তু মাদের জন্য, মা বাবা ওদের জন্য কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে বাবানকে একটু দুধ সাবু করে কিন্তু খাইয়েও দিয়ে এসেছি। আর এখন কিন্তু ওকেও ছোটো মার কাছে দিয়ে এসেছি, দিয়ে এসে কিন্তু আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর কি। এরপরে কিন্তু আমি ভালো করে সিঁড়িটাকে মুছে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি ওই বাইরটাকেও একটুখানি গোবর দিয়ে নেবো আর কি। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল ইরার ডেলি ব্লগ থেকে আর প্রিয়াঙ্কা পাত্র, বলেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর এখন না আমি একটু গোবর নিয়ে চলে এসেছি গোয়াল থেকে, ওখানে নিয়ে এসে এই বালতিতে গুলে নিচ্ছি গোবরটাকে দিয়ে। আর এই বাইরটাকে ভালো করে একটু গোবর দিয়ে নেবো, বাইরটাকে ঝাঁটা দিয়ে দেবো আর কি। আর এর মধ্যে না মারা কিন্তু সকালের খাবার খেতে চলে এসেছে মাঠ থেকে, মা বাবা দুজনেই চলে এসেছে। আর এর মধ্যে যখন আমার ভাত হয়ে গেছে, তাই জন্য মাদেরকে কিন্তু বললাম যে ঠিক আছে তোমরাই খেয়ে নাও বেড়ে, আমি যেহেতু গোবরের কাজ করছি না, তো সেই কারণে একেবারে স্নান করে আর পুজো করে ঘুমাবো। আর তার মধ্যে যখন বাবান ঘুমাচ্ছে তাহলে তো আর কোনো চিন্তা নেই, ওই জন্য বলি যে এটা গোবর দিয়ে নিয়ে একেবারে যে কাঁচা আছে আর কি বাবানের কয়েকটা জামা কাপড়, তো সেগুলো কেচে নিয়ে তারপরে আমি একেবারে স্নানটা করে নেবো আর কি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, ওই জন্য কিন্তু খুব একটা চাপ নেই রান্নাবান্না নিয়ে। প্রত্যেক দিন যেরকম মাছ না হলে রান্না হবে না, কী মাছ দিয়ে রান্না হবে সেই ব্যাপারটা যখন আজকের নেই, আজকে তো নিরামিষই হবে। তো ওই জন্য কিন্তু খুব একটা চাপও মাথার মধ্যে নেই, আগে থেকে কিন্তু আমি প্ল্যান করে রেখেছি কী রান্নাবান্না করবো আর কি। আর এখানে দেখো আমার প্রায় গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে নেবো আর কি। আর তারপরে না জামা কাপড় নিতে এসে দেখলাম যে বিছানাটা এখনও তোলা হয়নি, বাবান ওর ঠাকুমাদের খাটে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে তাহলে একেবারে বিছানাটা গুছিয়ে দিয়েই তারপরে আমি স্নানটা করে আসি। তাই জন্য দেখো আমি ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এইখানে দেখছো এই ফ্ল্যাক্সটা না আমি সবসময় খাটের উপরেই রাখার চেষ্টা করি, কেন বাবান তো এরকম করে 3টে ফ্ল্যাক্স ভেঙে দিয়েছে আর কি, ও ফেলে ফেলে নিচে রাখলে ফেলে দেবে, যেখানেই রাখবো ফেলে দেয়, ওই জন্য একটু খাটের দূরের দিকে করে রাখি যাতে ও ফেলতে না পারে আর কি। তো সেই কারণে তো এখানে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু দেখো আমি স্নান করে আর পুজো করে কিন্তু চলে এসেছি আনাজ কাটবো বলে আর কি, কী রান্না হবে তাই জন্য। আর এর মধ্যে না বাবানও ঘুম থেকে উঠে পড়েছে, দেখো উঠে পড়েই কিন্তু দুষ্টুমি শুরু করছে আর কি।
আর ও না ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে দুটো খেজুর বের করে নিয়ে এসছে একা একাই। মানে আমি ওই ফ্রিজে খুলেছিলাম ওর জন্য ওই লেবু বের করছিলাম, তখন কিন্তু ও ওই দুটো খেজুর বের করে নিয়ে চলে এসছে আর একা একা খাচ্ছে। খাবে না, শক্ত না, একটু জলে ভিজিয়ে রাখলে হয়তো ভালো খায়। আর ও যেহেতু অনেকটাই ছোট না, তো সেই কারণের জন্য কিন্তু ও চিবাতেও পারে না খুব একটা ভালো। তো সেই জন্য আর কি, তো প্রত্যেক দিন জলে ভিজিয়ে রাখি, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে একটা করে খেজুর ওকে দিই। কেন, মানে পায়খানাটা ভালো হওয়ার জন্য আর কি। আর ওর না ছোটোবেলা থেকেই এরকম কনস্টিপেশনের প্রবলেম, মানে ও ভীষণ প্রবলেম হতো। তো এখন যেহেতু একটু খেতে পারে যেই দিন থেকে, সেখান থেকেই কিন্তু আমরা এই খেজুরটাকে দিই একটু জলে ভিজিয়ে, আর সকালে খালি পেটে দিয়ে দিই আর কি ঘুম থেকে ওঠার পরে। তো এতে দিয়ে আমার কিন্তু প্রচুর উপকার হয়েছে, আর এখন প্রত্যেক দিনই ও পটি করে, কোনো অসুবিধা হয় না আর কি। আর এখন সবজি কাটছি, হচ্ছে একটু পটল ভাজা করব আজকেরে ভাবলাম। যেহেতু বৃহস্পতিবার আর নিরামিষের দিনে যে কী রান্না করব শুধু সেই চিন্তা থাকে। তো আমি যেহেতু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের একটু পটল ভাজবো, আর উচ্ছে আছে, একটু উচ্ছে আলু দিয়ে ভাজা করব, একটু ডাল করব। আর আমি কিন্তু আগে একটু কুমড়ো আর একটু পেঁপে করে কেটে নিয়েছি, ওটা হচ্ছে বাবানের খিচুড়ির জন্য। ওকে আজকের একটু খিচুড়ি খাওয়াবো। কেন, ও না আমরা যে চালের ভাত খাই সেইটা খেতে পারে না, খুব শক্ত, সেই জন্য দেবো ওর জন্য। তার জন্য আমি একটু বাগান থেকে দেখো পালং শাকও তুলে নিয়ে আসছি, সব কিছু দিয়ে আজকের একটু খিচুড়ি বানিয়ে দেবো, আর গোবিন্দভোগ চাল দিয়ে। ও খিচুড়িটা খেতে খুবই পছন্দ করে, যদি দুবারও দিই দুবারও খেতে খুবই পছন্দ করে আর কি। আর আগের দিনে তোমাদেরকে দেখাচ্ছিলাম পালং শাক, এইটা দেখো, এই যে সেই পালং শাক হয়েছে। আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই আবার বিকেলবেলাতে। এখন এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু সমস্ত কাজকর্মগুলো সব সেরে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু বাবান ঘুমাচ্ছিল আর কি। আর এখন দেখো ও উঠে পড়েছে। আর এখন কিন্তু আমি একটুখানি আলতা পরে নেব, আর একটু চুলটাও বেঁধে নেব। বিকেলের একটুখানি চুলটা বেঁধে ক্রিমগুলো একটু লাগিয়ে নেবো আর কি। আর আমি না খুব সাধারণভাবে বাঁচি, আর খুব পজিটিভ থাকার চেষ্টা করি এই সব কিছু করে আর কি। বাড়ির মধ্যেই থাকি, অত কারোর সঙ্গে অত বেশি মানে ঝামেলায় জড়াতে চাই না আর কি। যা হয় বাড়ির মধ্যেই যা হতে থাকে আর কি। আর এই টুকটাক তোমাদের সাথে একটু গল্প করি এই আর কি। আর কি বলো তো, এখন এমন দিনকাল পড়েছে না যে মানুষ মানুষের কারোর ভালো দেখতে পারে না এই আর কি। গ্রামের বউ হয়ে আমি কেন ভিডিও বানাবো, কেন সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তো সেই সবগুলো নিয়ে কিন্তু সারাক্ষণ এইসব মানে চর্চা হতেই থাকে। আর একটা জিনিস কি বলো তো, আমার বাড়িতে যখন কেউ কিছু বলে না, কিন্তু পাড়ার লোকের সেইটা নিয়ে বেশি মাথা ঘামাতে ইচ্ছে করে এই আর কি। যাই হোক, তোমাদের সাথে বকতে বকতে অনেক কথাই বলে ফেললাম। আর দেখো আমি যে আলতা পরছিলাম না, ওর নিচে একটা কাপড় পেতে নিয়েছিলাম, কেন কি ওই ঘরটা যাতে না আলতায় মানে দাগ হয়ে যায় আর কি। সেই জন্য না আমি ওইখানটাতে ওই কাপড়টাকে পেতে নিয়ে তারপর আলতা পরছিলাম। এর আগে না বিকেলের সমস্ত কাজকর্মটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই সন্ধে দিতে যাওয়ার সময় আর কি। আর আজকের একটুখানি ধুনো দিয়ে নেবো, আর সব ঘরে কিন্তু একটু করে ধুনো মানে ধুনো দেখাবো আর কি। আর একটু পাঁচালি পরবো আজকে, যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু একটু পাঁচালিও পরে নেবো। এখানে জানো তো আমাকে পুজো দিতে হেল্প করছে কিন্তু আমার ছেলে আর আমার ওই দেওরের মেয়েটা আর কি, মানে ও ছোটো দিদি, আর দুইজন মিলে কিন্তু আমার পাশে পুরো বসে আছে, আমাকে আর মানে পুজো দিতে দিচ্ছে না। এটা ধর, এটা ধর, বাবা গো, মুছে মুছে। কি নম করেছিস? ক নম কর, দেখাই যাচ্ছে না। ওরে বাবা লে, ওরে বাবা, রেখে দাও, ওখানে রেখে দাও। মা এই দেখো ঠিক রাখতে পেরেছে। ওই দেখো আমার ছোট মেয়েরা এখনো পর্যন্ত পারে না। আর তারপরে কিন্তু দেখো আমি ধুনোটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি, আর সারা ঘরগুলোতে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো আর কি। যেহেতু আজকের বৃহস্পতিবার, তো ওই জন্য পরে কিন্তু সব ঘরে একটু ধুনো দেখিয়ে নেবো আর কি। আর পুজো দেওয়ার পরে না চলে এসেছিলাম রান্নাঘরে, আজকের একটুখানি বানাবো ওই তেলের পিঠে আর কি।
কেন বৃহস্পতিবার হলে না যদি একবেলা নিরামিষ খায় আর অন্য বেলাতে কিন্তু কেউ ভাত খেতে চায় না আর কি, সেই কারণের জন্য এক এক দিন এক এক রকম করা হয়। তো আগের সপ্তাহে যেহেতু করেছিলাম একটু লুচি ঘুগনি, তাই জন্য কিন্তু এই সপ্তাহতে বলি যে একটু তেলের পিঠে করব। তো তার জন্য দেখো আমি প্রথমে কিন্তু একটু চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর ময়দা দুটো একসাথে মিশিয়ে নিয়েছি, আর অল্প করে গুড় দিয়েছি আর একটু চিনিটা আমরা সবসময় একটু অ্যাভয়েড করতে চাই, মানে খুব বেশি খেতে চাই না আর কি, আর তাই জন্য একটু গুঁড়ও দিয়ে দিয়েছি অল্প করে আর কি। আর তারপরে দেখো কিন্তু এখানে ভাজা শুরু হয়ে গেছে, ব্যাটারটা মা দিচ্ছিল আর আমি কিন্তু পিঠেগুলো তুলছিলাম। দেখো এত সুন্দর দেখতে লাগছে চারদিকের কোণাগুলো, আমার তো খুবই পছন্দ হয়েছিল। খাওয়ার থেকে না করে এত সুন্দর হচ্ছে, তো খুবই মজা লাগছিল এই আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতে শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা শেয়ারও করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।